ইসলাম এমন এক যুগে আগমন করে যখন নারীরা ছিল অবহেলিত, বঞ্চিত এবং সমাজের সবচেয়ে দুর্বল অবস্থানে। ইসলামই প্রথম নারীকে দিয়েছে সম্মান ও মর্যাদা, যা সমাজের ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করে। নারীদের জন্য নির্দিষ্ট অধিকার নির্ধারণ করা হয়, যেমন উত্তরাধিকার, বিবাহে সম্মতি, খোরপোশ এবং সামাজিক নিরাপত্তা। এই ন্যায়সঙ্গত ব্যবস্থা দেখে বহু মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তৎকালীন সমাজে যখন নারী নির্যাতন ছিল স্বাভাবিক ঘটনা, ইসলাম তখন করুণার বার্তা দেয়। বলে, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। এমন সহানুভূতিমূলক বার্তা অনেকের হৃদয় স্পর্শ করে। তাছাড়া ইসলাম বলেছে, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। নারী যখন ঘর থেকে শিক্ষিত হয়, তখন সে হয়ে ওঠে দাওয়াতের একটি মৌন মাধ্যম। পরিবারেই ইসলামের আলো ছড়িয়ে পড়ে। এভাবেই নারীকে সম্মান ও নিরাপত্তা দিয়ে ইসলাম শুধু একটি ধর্ম নয়, হয়ে ওঠে দাওয়াতের শক্তিশালী প্ল্যাটফর্ম।